বিশ্ব আকাশযুদ্ধে এখন নতুন প্রতিদ্বন্দ্বিতা। ফ্রান্সের রাফাল বনাম চীনের জেট-এনসি। প্রযুক্তি, গতি, অস্ত্রবহনের ক্ষমতা আর দামের ক্ষেত্রে দুই ফাইটারের মধ্যে পার্থক্য অনেক। তবে প্রশ্ন একটাই, আধুনিক যুদ্ধে কে এগিয়ে থাকবে? ফ্রান্সের দাসো এভিয়েশন তৈরি রাফাল হল বহুমুখী যুদ্ধবিমান। এটি ঘণ্টায় ২২০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং পারমাণবিক অস্ত্রবহন সক্ষমতা। অন্যদিকে চীনের জেট-এনসি হল আধুনিক ফাইটার জেট, শক্তিশালী অ্যাভিনিক্স এবং উন্নত রাডার সিস্টেম সহ। তবে রাফালের সেন্সর ফিউশন প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটিকে আরও নির্ভরযোগ্য করেছে। গত মে মাসে ভারত এবং পাকিস্তানের সংঘাতে রাফাল যুদ্ধবিমানের উপস্থিতি নিয়ে আলোচনা ছিল। পাকিস্তানের দাবি, তারা চীনের জেট-এনসি ব্যবহার করে ভারতের রাফালকে ভূপাতিত করেছে, যা ভারত সরকার স্বীকার করেনি। এবার বাংলাদেশেও জেট-এনসি যুদ্ধবিমান নিয়ে আলোচনা তোলপাড় করছে। খবর অনুযায়ী চীনের সঙ্গে $২২০ কোটি চুক্তিতে বাংলাদেশ ২০টি জেট-এনসি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। জেট-এনসি বিমানের রপ্তানিযোগ্য সংস্করণ হল জেট-এনসি। দুটি যুদ্ধবিমানই 4.5 প্রজন্মের, অর্থাৎ AF-35 বা পঞ্চম প্রজন্মের ফাইটারের তুলনায় রাডারে ধরা পড়ার ঝুঁকি কিছুটা বেশি। রাফালের উন্নত সেন্সর এবং বাজেটের রাডার এটিকে অনেক আধুনিক যুদ্ধবিমানের সমতুল্য করেছে। এছাড়া রাফাল দুটি ইঞ্জিনে চালিত, যেখানে জেট-এনসি একক ইঞ্জিনে। ২ ইঞ্জিন থাকায় রাফাল একটির আঘাত পেলেও অপরটি চালু থাকতে পারে। ভারী অস্ত্রবহন এবং কম্প্যাক্ট রেডিয়াসের ক্ষেত্রে রাফাল এগিয়ে। এটি দীর্ঘ দূরত্বের লড়াইয়ে উপযোগী, যেখানে জেট-এনসি শর্ট থেকে মিডিয়াম রেঞ্জের লড়াইয়ে কার্যকর। রাফাল বিভিন্ন মিশনে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং ক্রুজ মিসাইল ব্যবহার করতে সক্ষম, যা জেট-এনসির তুলনায় বেশি ভার বহন করতে পারে। দুটি বিমানের দামেও বেশ পার্থক্য রয়েছে। রাফালের বেস ফ্লাইওয়ের দাম প্রায় $৮০ থেকে $১২৫ মিলিয়ন। কনফিগারেশন অনুযায়ী $২০০ মিলিয়নেরও বেশি হতে পারে। অন্যদিকে জেট-এনসি তুলনামূলকভাবে সস্তা, ইউনিট প্রতি $৪০ থেকে $৬০ মিলিয়ন। বিশ্লেষকদের মতে, পরিষ্কার আবহাওয়ায় এবং দক্ষ কৌশল অবলম্বন করলে রাফাল জেট-এনসির তুলনায় সুবিধা পাবে। তবে জেট-এনসির PL-15 মিসাইল সঠিক কৌশলে ব্যবহার করা হলে এটি দীর্ঘ দূরত্ব থেকে রাফালকে চ্যালেঞ্জ দিতে সক্ষম।